আর ওই তোর এক্স হাজবেন্ডের ননদের জামাইয়ের সাথে তোর কি সম্পর্ক ছিল সেটা বলি। এগুলো নিয়ে আমি কথা বলতে চাই না। তোর এক্স হাজবেন্ডের সাথে ডিভোর্সটা কেন হয়েছিল আমি বলবো। বাচ্চা নিয়ে যে কাহিনী হয়েছিল, ওই বাচ্চাটা তোর পেটে কার ছিল, ওটার বাপ কে ছিল, তুই বুকে হাত দিয়ে বলতে পারবি যে ওটা মুন্নাই ছিল? তাহলে ডিভোর্স হলো কেন? যে মুন্না অস্বীকার করলো কেন যে ওই বাচ্চা ওর না? কেন বাদ দিব? কালিয়া, আমি তোর নতুন নাম দিছি কালিয়া, কারণ কালিয়া বললে নাকি কষ্ট পায়, জন্য কালুয়া। কালুয়াকে নিয়ে আমার কথা বলার কোনো ইচ্ছা নাই। আমিও নতুন নাম দিছি কাইলা বলি। সো কালুয়াকে নিয়ে কথা বলার কোনো ইচ্ছা নাই। কালুয়া আমার জামাইকে ডাক্তার দেখাই না, আমার জামাইকে আমি যা ইচ্ছা তাই করি, ওর সমস্যা কি? ওরা তো জলে কেন? ওরা তো বলে দিছি, আজকে তো প্রমাণ সহ পোস্ট করে দিচ্ছে তোমাদের ভাইয়া, যে ওর উকিল জানাইছে যে সে আমাদের সংসার আসতে চায় কিন্তু আহাদ আনবেন না, ডিরেক্ট বলে দিছে। তো এই জন্য এখন ওরা এত জ্বলতেছে। তো কি করব? ও বলে ওরে নাকি রাত 3টা বাজে হাত ফোন দিছে। ওই স্ক্রিনশট কেন পোস্ট দিল না? ওর কোন আহাদ লাং ফোন দিছে এটা দেখো। আমি মুখ খারাপ করতে চাই না, ধৈর্যের সীমা থাকে। মানে একটা কথা আছে না, বান্দর যত লাই দেয় অত মাথায় ওঠে। ও ভাবছে কি বাদার সীমা একই জিনিস, ভাবছে কি তিশা চুপ করে আসলে আমি আরো বলবো আরো বলবো আরো বলবো, মানে বলতেই থাকবো বলতেই থাকবো বলতেই থাকবো। তিশা তো কিছুই বলবে না আমাকে, তিশা তো কিছু বলতেছে না। তিশা যে বললে কি কি বলতে পারে এটা তো জানো। চোরের 10 দিন গৃহস্থের 1 দিন। তুমি 10 দিন বলছো বিগত 5 মাস, কালকে আমরা ধুয়ে দিছি, আবার তুমি বলতে থাকো 10 দিন, আবার একদিন ধুয়ে বললাম না আজকে। এটা তো বলেই দিছে আমি হচ্ছি তোর আয়না, তুই যা যা করবি সেমটা তুই আমার কাছ থেকে পাবি, একদম সেম, কোনো কিচ্ছু কম হবে না। তুই আমার মাকে না কথা বলবি, আমি তোর মা প্লাস নানিরে নিয়ে কথা বলবো। গতকালকে তো বলতে ভুলে গেছিলাম, ওর নানিরে আর খালারে আমাদের বাসায় আনছিল কাজ করার জন্য। ওর নানি আসছিল কাজ করার জন্য। আমি বলছি যে সে মুরব্বী মানুষ, কেন সে বাসায় কাজ করবে? ও বলছে না, এই বুড়ি আমার অনেক জ্বালাই স্যারে দিয়ে বাসায় কাজ করাবো। আমি বলছি না, 2 দিন ছিল ওর নানি, তারপর ওর নানির ভাই মারা গেছে, চলে গেছে, না হলে আমাদের বাসায় কাজ করতো, ও করাইতো। দেন ওর খালু মারা গেছে। দেন হচ্ছে ওর খালাকে আনতে চাইছে আমাদের বাসায় কাজ করার জন্য, আন্টিকে বিদায় দিয়া। আমি বলছি আন্টিকে আমি বিদায় দিব না, তোর যদি লাগে তোর খালা এমনি এসে থাকুক, কিন্তু ও কাজের জন্য আনতে চাইছে, যে না কাজ করবে তাকে স্যালারি দিব। ওকে ফাইন, এটা তোর ব্যাপার। সো আমার মাকে নিয়ে কথা বললে আমি তোর নানি, তোর খালা, তোর 14 গোষ্ঠী নিয়ে কথা বলবো। সো টিট ফর ট্যাট, তুই যতটুকু করবি তার 2x আমার কাছ থেকে ফেরত পাবি, যেটাই করবি 2x। তুই আজকে আমার একটা ফ্যান আমাকে স্ক্রিনশট দিছে, যে তুই ফ্যান না বলতে পারো, আমি তোমাদের বলি, তোমরা সবাই চিনো, হচ্ছে সাদিয়া। সাদিয়া আমাকে স্ক্রিনশট দিছে, আমি সাথে সাথে কারণ আমি তো তোর ব্লক মারে রাখছি। এই যে সাদিয়া কই গেল, এই যে দেখ আমাকে স্ক্রিনশট পাঠাইছে, তুই আমার স্টোরি স্ক্রিনশট নিয়ে পোস্ট দিছস, আমি তোর পোস্টের পোস্ট দিয়ে দিছি যেটা মাপ চাইছিলি তুই আমাদের কাছে। সো তুই যেটা করবি তার 2x তুই পাবি। আমিও দিছি, আমার জামাই তো ভিডিওই পোস্ট করে দিছে, তোর গোপন ভিডিও। হচ্ছে আরো আস্তে আস্তে যত যাবি, তুই যত গভীরে যাবি অত আস্তে আস্তে বের হয়ে আসবে সবকিছু। কক্সের কাহিনী তো এখনো বলিই নাই, ওটা তো বাকি আছে, ওটাও বলবো, অপেক্ষা কর। যা যা বলবি তার 2x পাবি। লাস্ট এন্ডিং যখন একদম লাস্ট এন্ডিং এ যাবে তখন গতকালকে যেটা হচ্ছে কি আমি দেখাই নাই স্ক্রিনশট, ওইটা দেখাই দিব। কক্সের যে টাল হয়ে গেছিলি সেটা দেখাই দিব এরপরে নেক্সট। তোর আইডিয়াও নাই আমার কাছে কি কি আছে। যাই হোক, তুমি এমন কোনো কেন প্রতিদিন লাইভে এসে ওরে নিয়ে কথা বলো? কারণ ওর অনেক চুলকায়। ওই টানা 5টা মাসে আমাকে যদি একটা পোস্ট বের করে দিতে পারো যে আমি ওরে নিয়ে পোস্ট দিছি, আর ও প্রতিনিয়ত, সেই কবে থেকে শুরু করছে প্রতিনিয়ত আমার বাসার আন্টি নাকি ওরে কল দেয়, ইরফান ওরে কল দেয়, সবাই খালি শুনে ওরে কলই দেয়, ও কোনোদিন স্ক্রিনশট দিতে পারলো না। আমার জামাই নাকি ওরে 3টার সময় কল দেয়, শুধু বইলেই গেল। আবার একদিন মাফ চাই, আমি আমার এক্স সতীন তারা তোমাদের দেখাই, এটা তো আমি আজকে পোস্ট দিছি, তোমাদের দেখে দিব না তো তোমরা বুঝবা না। হ্যাঁ, যে আমি আমার এক্স হাজব্যান্ড আর এক্স সতীনকে নিয়ে আর কিছু বলবো না, যা বলছি তার জন্য ক্ষমা চাই। আমি দোয়া করি তিশা আলিশাকে নিয়ে ভালো থাকুক। দাঁড়াও, আসে না এই ফোনে কেন নেট নেই? একটা মিনিট একটু আসুক, আমি তোমাদের দেখাচ্ছি। না আমি দেখাই দিব। এই যে দেখো পোস্টটা ভালো করে পড়ো, ঠিক আছে? ওরা যে বমির ইমোজি দিছে এটা সৌভাগ্য। যাই হোক, তো ও কেন আমার পিছনে লেগে থাকে সব সময়? ও কেন আমার পিছনে লেগে থাকে? আমি তো কখনো ওর কোনো খোঁজ খবর নেই না, ও বলতে পারবে না। আমার বাসায় আমার একটা হেল্পিং হ্যান্ড ছিল, সেটারে ও নিজের আয়ত্ত করে নিচ্ছে রাখছে। আমার বাসা থেকে ও জামা কাপড় নেওয়াইছে, বুঝো, জুতা নেওয়াইছে, এখনো পরে দেখবা যে এই জুতোগুলো আমার বাসায় থাকতে পড়ছে। ও বলে ও যাওয়ার সময় কিছু নেয়নি, ও তো পরে নেওয়াইছে, সেই ড্রেস ও কোথায় পাইলো?
যখন আমাকে একজন স্ক্রিনশট দেয় যে আপু ওনাকে কিছুই নেয় নাই, তাহলে তোমার মতো সেম সেম ড্রেস ও কোথায় পাইছে? ও পরে ওই কাজের লোককে দিয়ে নেওয়া হয়েছে, কারণ ওই কাজের লোক সকালবেলা উঠে বাসায় যেত, আমি তো চেক করতাম না, জানো আমি লেট করে ঘুম থেকে উঠি, ও বস্তা বস্তা ভরে নিয়ে যেত, আমার বাসার সবাই বলতো, আমি বলতাম ধরো কি নেয়, ওর কাপড় চোপড় হয়তো বা নেই, বাট প্রতিবারই বস্তা ভরে নিয়ে যেত, আসতো খালি হাতে। সো ও সেইগুলো নেয় আইছে, আমি তারপরও কিন্তু কিছু বলি নাই, কখনো আমি এগুলো নিয়ে মুখ খুলি নাই, কারণ আমি চাইছি টোটালি ইগনোর করতে, কিন্তু ওর তো সেটা ভালো লাগে না, ওর তো কুরকুর কুরকুর করে, কারণ ওর তো চুলকানি মিটানোর কেউ নাই। দেন হচ্ছে আর তোমরা না, আরেকটা, আছে, অনেক আছে, অতিরিক্ত মিটায় ফেলে। না না ওরা মিটাইতে পারে না তো, ওরা অনেক বেশি, বুঝো না? কিন্তু এত বেশি দিয়েও দুইটা জামের একটাও ধরে রাখতে পারে না। আবার আমারে নিয়ে কথা বলে, তোর লজ্জা লাগে না? তোর সাথে যে হাত 10 মিনিট রুমে থাকতো না, এটা নিয়ে কান্তি, তোর লজ্জা লাগে না? যাই হোক, সো ওর আসলে লজ্জা সরম অনেক কম, যেটা আমরা বুঝতে পারি না, হয়তো মানুষ ব্লাউজ খুলতে পারে না। সো আমি এই টপিকে যেতে চাই না, তারপরেও তোমরা এই টপিক তুলো, কারণ আমি তো বলে দিছি ও আমাকে নিয়ে একটা কিছু করবে, ও 2x তার ফেরত পাবে এখন থেকে। তিশা চুপ ছিল না, তিশারে কিন্তু ঘুমন্ত মানুষকে জাগায় ফেলছে। এখন ওর এমন পর্যায়ে নিয়ে যাবো, এমন একটা মানুষ, ও যখন আমাদের বাসায় ছিল, ওর এক্স হাজবেন্ডের একটা বোন আছে, ঠিক আছে, নাম হচ্ছে মুন্নি। সেই মুন্নির টিকটক আইডিতে ও নিজে 10টা ফেক অ্যাকাউন্ট খুলে আমার সামনে বসে তারপর এমন এমন কমেন্ট করছে, কয় দাঁড়া ওরা এমন এমন কমেন্ট করবো আইডি প্রাইভেট করতে বাধ্য হবে। সেই মেয়েটারে আইডি প্রাইভেট করে ফেলছে। তুই কি আমারে মুন্নি ভাবছোস? হ্যাঁ মুন্নি ভাবছোস আমারে?